হ্যালো গাইজ, আজকে তোমাদের সাথে শেয়ার করব কড়াইশুঁটির খাস্তা কচুরি। এই শীতকালে কড়াইশুঁটি বলো আর মটরশুঁটি বলো, প্রত্যেকের ভীষণ প্রিয়। তাই আমরা বাড়িতে প্রত্যেকেই কড়াইশুঁটির কচুরি বানিয়ে থাকি। তা আমি কিভাবে বানাচ্ছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। এই দেখো বন্ধুরা, আমি একটা থালা নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি 3 বাটি ময়দা। ময়দার মাপটা তোমরা নিজেদের ইচ্ছে মতো নিতে পারো, যার যতটুকু লাগবে, তবে আমি 3 বাটি ময়দা নিলাম। এবার আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। আর আমি এখানে ঘি দেব। ঘিটা দিলে পরে কচুরি কিন্তু অনেক বেশি টেস্টি হয় বন্ধুরা। চাইলে তোমরা সাদা তেলও দিতে পারো, তবে এখানে আমি ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, যেহেতু এটা খাস্তা কচুরি হবে। এবার ভালো করে সব উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মেশানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো, হাতে নিলে মুঠো হয়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে ডোটা মেখে নেব। এইভাবেই আমি ময়দার ডোটা তৈরি করব, তবে জলটা একদম অল্প দেবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু ডোটা হয়ে গেছে, ভালো করে একটু মেখে নিতে হবে। এবার আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দেবো। এবার আমি দেখো এখানে কড়াইশুঁটি নিয়েছি, এখানে 500 গ্রাম কড়াইশুঁটি আছে। কড়াইশুঁটিটাকে আমি ভালো করে ছুলে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিলাম। মিক্সির বাটিতে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা স্মুথ পেস্ট করে নেব। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো দেবে। দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য চিনি। তোমরা এগুলো চাইলে পরেও দিতে পারো। এবার আমি পেস্ট করে ফিরে আসছি। দেখো বন্ধুরা, পেস্ট করে ফিরে আসলাম। দেখো কত সুন্দর পেস্ট হয়েছে। এরকম একটা সুন্দর পেস্ট করে নিতে হবে। এবার দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, তাতে কিছু ভাজা মশলা করব। ভাজা মশলার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ সাদা জিরে, হাফ চামচ গোলমরিচ, হাফ চামচ ধনে, আর হাফ চামচ মৌরি। এবার সব কটা মশলা একটু হালকা করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এই যে ছোট একটা আমুল দিস্তা আছে, তার মধ্যে নিয়ে নিলাম। এটাকে কিন্তু আমি পুরো মিহি করব না, একটু আধ ভাঙা করে নেব। দেখতে থাকো তোমরা। ড্রাই রোস্ট করে আধ ভাঙা করে নিলে অনেক বেশি টেস্টি হয় এই মশলাটা যখন আমি দেব। দেখো বন্ধুরা, আধ ভাঙা করা হয়ে গেছে। এবার আমি পুরটা রেডি করব। দেখো আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তবে এই পুরটা করতে কিন্তু একদমই বেশি তেল লাগবে না। এবার দিয়ে দিলাম সাদা জিরে, দিয়ে দিলাম কিছুটা মৌরি, আর দিয়ে দিলাম অল্প একটু হিং। এবার এই মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। এই ফোড়ন থেকে কাঁচা গন্ধটা যেন চলে যায়। এবার আমি যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। কড়াইশুঁটির পেস্টটা দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব। এর মধ্যে যে জল আছে সেটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে পুর রেডি করব।
এবার আমি যেই মশলাটা ভাজা মশলাটা করেছিলাম সেটা হাফ চামচ দিয়ে দিলাম। পুরোটা মশলা কিন্তু আমি দিইনি, কিছুটা রেখে দিয়েছি, ওটা আমি পরে ব্যবহার করব। দেখতে থাকো তোমরা, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। ভীষণ টেস্টি হয় বন্ধুরা এই কড়াইশুঁটির কচুরি। আমরা আলুর দম দিয়েই বেশি খেতে পছন্দ করি এই কড়াইশুঁটির খাস্তা কচুরি। দেখো এবার আমি দিয়ে দিলাম 1 চামচ ছাতু। এই ছাতুটা দিলে কিন্তু একদম শুকিয়ে যাবে, কোনো রকম জল থাকবে না এই কড়াইশুঁটির কচুরিতে। ছাতুটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে এসছে, দেখছো যে ফ্রাই প্যান থেকে ছেড়ে দিচ্ছে। আর যে বাকি ভাজা মশলাটুকু ছিল সেটাও আমি এবার দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব। পুরটা দেখে বুঝতেই পারছো পুরো একদম ফ্রাই প্যান থেকে উঠে আসছে, মানে রেডি হয়ে গেছে। এবার দেখো সামনে থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পুরটা, একদম শুকনো শুকনো। এইরকমভাবে পুরটা কিন্তু রেডি করে নিতে হবে। এই দেখো আমি একটা বাটিতে পুরটা ঢেলে নিলাম। এটা যতক্ষণে ঠান্ডা হোক আমি এবার চলে আসলাম যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আবারও ভালো করে একটু আমি মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর আমি এটাকে 3টে পার্ট করে নিলাম। এবার ভালো করে আবারও একটু মেখে আমি লেচি কেটে নেব। এই দেখো বন্ধুরা আমি লেচি কেটে নিচ্ছি। দেখো সবকটা লেচি কাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বেলে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কচুরিটা রেডি করব। দেখো আমি একটা গোলা নিয়ে নিয়েছি। এবার আমি একটু লুচির মতো করে বেলে নেব। দেখো এখানে কিন্তু আমার কোনো রকম ময়দা বা তেল কিছুই লাগবে না, যেহেতু আমি ঘি দিয়ে এটাকে মেখেছিলাম। দেখো এখানে পুর দিয়ে দিলাম, কড়াইশুঁটির পুরটা দিয়ে এইভাবে আমি মুড়ে নিচ্ছি। ভালো করে সিল করে নিতে হবে। তারপর হাতের সাহায্যে, এটাকে আর বেলার দরকার নেই, এইভাবে হালকা হাতের সাহায্যে এটাকে একটু প্রেস করে দিতে হবে, তাহলে পরেই কচুরির আকার চলে আসবে। এটা কিন্তু বেশি বড় করার দরকার নেই বন্ধুরা। এই দেখো ঠিক এইভাবে রেডি করে নিতে হবে। যেহেতু এটা কড়াইশুঁটির খাস্তা কচুরি তাই একটু মোটা হবে এটা। দেখো আমার একটা রেডি হয়ে গেছে। আমি আরও একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো আরও একটা গোলা নিয়ে নিলাম। আবারও হালকা করে একটু বেলে নেব। এবার এর মধ্যে আবারও কড়াইশুঁটির পুরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মুড়িয়ে নেব। মুড়িয়ে ভালো করে একদম সিল করে দেব। তারপর আবারও হাতের সাহায্যে এটাকে একটু বড় করে নেব, যেহেতু এটা একটু মোটা হবে। এইভাবে করে নিচ্ছি বন্ধুরা। দেখো আমার আরও একটা রেডি হয়ে গেছে। এইভাবেই আমি সব কটা করে নেব। দেখো আমার আরও একটা রেডি হয়ে গেল। খুব সুন্দর খেতে হয় বন্ধুরা, অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করবে। এবার দেখো আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কচুরি ছেড়ে দেবো। দেখো আমি এখানে আমার 4টে হয়েছে। 4টে কচুরি আমি দিয়ে দিলাম। এবার একদিকটা একটু হালকা হয়ে গেলে আমি উল্টে দেব।
এইভাবেই উল্টে পাল্টে আমি কচুরিগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবে, ভীষণ সুস্বাদু হয় খেতে। এটা কিন্তু আলুর দমের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আর কড়াইশুঁটির খাস্তা কচুরি আমরা সবাই একটু আলুর দমের সাথে খেতেই বেশি পছন্দ করি। এই দেখো বন্ধুরা, এইভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আমার ভাজা প্রায় হয়ে এসছে, দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর ফুলেছে কচুরিগুলো। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। তুলে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। তা আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। এই দেখো কতটা খাস্তা হয়েছে, একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, ভেতরটা একদম পুরে ঠাসা। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।